আসলে জামাই কখনো ছেলে হয় না, আর ছেলের বউ কখনো মেয়ে হয় না। এইটা আমাকে বুঝতে হইব। এইটা আমগো সমাজ আমরা কখনো বুঝতে চাই না যে আসলে মাইয়া মাইয়াই, পোলা পোলাই, জামাই জামাই, ছেলের বউ ছেলের বউই। আমরা যদি এই ভেদাভেদটা একটু বুঝতাম না রে, তাহলে আমাকে এত কষ্ট হইতো না। কি রে মা, কি হয়েছে হঠাৎ করে যাইলি? জামাই বাবাজি কি আইছিল তোরে মোটরসাইকেল দিয়ে নামাই দিয়ে গেছে? না আব্বা, তোমাকে জামাই বাবাজি অনেক ব্যস্ত, এই জন্য আমি নিজে নিজে আসছি। আর তাছাড়া আমি বুঝি না, একটা মাইয়া বিয়ার পরে কি স্বামী ছাড়া তার বাপের বাড়িতে আসতে পারে না, নাকি স্বামীর বাড়ির কেউ না কেউ তারে তার বাপের বাড়িতে নামাই দিয়া যাইতেই হইব? আরে মা, তোর তো আমি এইভাবে কথাটা কই নাই। তুই হঠাৎ করে আয়া পড়ছস, কাউরে না জানাই, আমরা ডাকসও নাই, ঘরে আয়া বই রইছস, এলিগা জিজ্ঞেস কর। হ্যাঁ, না, ওই বেলিরে দেখতে আইছি, ও যাইবো গা শুনলাম, লেগা মনে করলাম ওর একটু দীক্ষা চাই। উঠছে? হ, ও তো পড়তেছিল, ওই যে আয়া পড়ছে। আইলাম, শুনলাম তুই বলে যাবি গা, ভাবলাম তোর লাগে একটু দেখা করে যাই। আপা, আমার পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাটা কি জোগাড় হয়েছে? আরে ওই টাকা দেওয়ার লেগে এসছি। আলহামদুলিল্লাহ বাঁচালি রে মা। কোনোভাবে বেলির পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছিলাম না। এই সময় যদি মেয়েটার পড়া বন্ধ হয়ে যায়, তাহলে আমার মরণ ছাড়া কোনো গতি থাকবো না মা। আব্বা, এই ধরনের অলক্ষী কথা কইও না তো। তুমি তো আমারে মানুষের মতো মানুষ কইরা তুলছো। আমি কামাই করি আজকে তোমাগো কারণে। এখন তোমাগো বয়স হইছে, তোমরা পারতেছো না, তাই বলে কি আমার বোনটারে আমি মানুষের মতো মানুষ করুম না? বেলি যতদিন ডাক্তার না হয় ততদিন পর্যন্ত বেলির দেখাশোনা, পড়াশোনা সব আমার দায়িত্বে। মারে, তুই আমাকে নিশ্চিন্ত করলি। এই, এখানে কি বসে থাকবা? যাও না, বাজার থেকে মাছ মাংস কিনে নিয়ে আসো, মায়েরা কতদিন পরে আইছে। ও হ্যাঁ, আমি তাহলে বাজারে যাই। আর শোন, তুই আমার লগে রান্না করে চল, হ্যাঁ, একটু সাহায্য করবি। আপা, তোরে অনেক থ্যাঙ্কস, আমারে বড় বাঁচাইলি। আমি তো টেনশনে পড়ে গেছিলাম সেমিস্টার ফি কই থেকে দিব। থ্যাংক ইউ, আমারে নিশ্চিত করলি। আসতেছি মা। এই তো নিশ্চিন্ত করলাম। আমি তো নিশ্চিন্ত হতে পারতেছি না। আম্মা, আমিও আসতেছি। রোল দিয়া সম্মা, আজকে এটার একটা হেস্তনেস্ত কইরেই ছাড়ুম। এ কই সবাই, এ বাইরে হন আপনারা। ঘরের ভিতর কি ঘাপটি মেরা বৈশা রয়েছেন নাকি? বাইরে হন। এ কি কথা কানে যায় না? দুলা ভাই আসসালামু আলাইকুম। মাইমা আসসালামু আলাইকুম। কি হয়েছে দুলা ভাই, সিলিতেছো কি লিগা? ওয়ালাইকুম আসসালাম। ও, তুমিও আইছো? খুব ভালো হয়েছে তুমি আসছো। তা তোমার সাথে কোনো কথা নাই, তোমার আব্বা আম্মারে ডাক দাও, বাড়িতে কাও। দুলা ভাই মাথাটা কি ঠান্ডা করো, ঘরে আসো। মাইমা আপনিও ঘরে আসেন। মাথা আমার ঠান্ডা হইব না, তোমার আব্বা আম্মারে ডাক দিতে কইতাছি, ডাক দাও। আব্বা, এ আব্বা আম্মা, ঘরের ভিতরে বৈশা না থেকে বাইরে আন। বুঝতাছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজি, আপনার বড় মেয়ে এলি কই? সে নিশ্চয় ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। তারে ডাক দেন, ঘর থেকে বাইরেতে কোন। এলি, এই এলি। তো ঘরে আছে, এই ডাক না। আপা, আপনার মায়া কি করছে সেটা আপনার মায়ের জিজ্ঞাসা করেন। আরে এত বড় একটা কাম আপনার মায়া কেমনে ঘটাইলো? হ্যাঁ, আরে বাবা, আমাকে মায়া কি করছে একটু খুইলা কইব তো। কি কাজ করছে? আপনার বড় মায়া আমার বাড়ির থেকে ঝগড়া করে চলে আসছে। কি রে, তুই ঝগড়া করে এসে পড়ছস? আপনি শুধু ঝগড়ার কথা কইতাছেন, সে তো শুধু ঝগড়া করে নাই, আমার বাড়ির থেকে আমাকে স্বর্ণ গহনা সব চুরি করে লয়ে আইছে। জামাই, একটু মুখ সামলায় কথা কও বাবা। আমি এরকম সন্তান মানুষ করি নাই যে অন্যের জিনিস চুরি করে লয়ে আইবো। থাক
থামেন, কি মুখ সামলায় কথা কম। আপনার মায়ের জিগান আমার গয়না শুদ্ধ লয়ে পড়ছে। এত কথা বাদ, আমগো গয়নাটি ফেরত দিতে কোন। আই থামেন আপনি, অনেক সহ্য করছি। আপনার কোন গয়না নিয়ে আসছি আমি? হ্যাঁ, আপনি যে কইতাছেন আমার গয়না আমারে ফেরত দাও, আপনার কোন গয়না আম্মা? আমার স্বামী আমারে যেই গয়না দিছে আমি সেই গয়না নিয়ে আসছি। আপনি ফেরত চাও আর কি? এই চুপ থাকো। এত যে নিজের গহনা গহনা ফলাইতাছো, এই গহনা তুমি পাইছোটা কই? এই গহনা তোমারে তোমার স্বামী এই তুহিন দিছে। কিসের স্বামী তুমি? কিসের স্বামী? তুমি মানুষ, তুমি হইতেছো যে একটা পশু। পশু দেখো আব্বা, একটা শিক্ষিত পশু। পড়াশোনা কইরা মানুষ শিক্ষিত হয় না, পড়াশোনা কইরা কিছু মানুষ এরকম পশু হয়। আমার বেতন, আমার কষ্টের টাকা আমি আমার বাপ মারে দিতে পারবো না। এই, আমার বেতনের ভাগ চাওয়ার তুমি বা তোমার মা কে? হ্যাঁ, বলছানুস কি কয়? কয় কি তোমার এখন বিয়ে হয়ে গেছে, কিসের মা, কিসের বাপ, কিসের বোন? একটা মাইয়ার বলে বিয়ার পরে জীবনের সম্পদ, স্বামী বলে তার শ্রেষ্ঠ, স্বামীর পায়ের নিচে বলে স্ত্রীর বেহেশত। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? হ্যাঁ, আইসে গয়না ফেরত চাইতে শরম করে না? লোভী কোন জায়গার? খালি পারেন নাই যৌতুকটা চাইতে আব্বা। কেমনে গয়না কয়েছে তোমাকে বাড়িতে টাকা পাঠাবা না? বেতনের সব টাকা আমাকে হাতে দাও। আমার বেতনের টাকা আমি কারে দিব আমার ইচ্ছা। জাগো পোলা নাই, জাগো মাইয়া আছে, আর কি সংসার চালায় না। তুমি অসুস্থ, আম্মা অসুস্থ, আমার বোনটার পড়াশোনা শেষ হয় নাই, আমি সংসার চালাবো না। আমি সংসার এরকম জানোয়ারের সাথে করতে চাই না। আমার কথা শেষ, করবো না আমি সংসার। আবার তুই শান্ত হ। কিসের শান্ত হবো? এরকম নাকি আমার সব? তোমরা আমার সব না। আমার বাপ মা যতদিন বাচ্চা আছে, আমার বোন যতদিন বাচ্চা আছে, ততদিন পর্যন্ত আমার বাপ মা বোন এরা আমার সব কিছু। আম্মা আপনি বুঝছেন? আমি আর কিছু কইতে চাই না, আমার কথা শেষ। থামো তো, বহুত লেকচার দিয়া দিছো। অনেকক্ষণ ধরে তোমার সব ডায়লগ শুনতাছি, মনে হইতাছে আমি কোনো সিনেমার কাহিনী দেখতেছি। এত কথা বাদ, আমার কখন আমারে ফিরিয়ে দাও, আমার যাই দোকান খুলতে দাও। ছাড়, বেচা হালাইছি আমি গয়না। এখন বেঁচে ফেলাইছো না? এটাই তো সেই গহনা, তাই না? এটা তুমি কই পাইলা? এলি, তুমি আমার বউ, আমাগো বাড়ির সম্মান। আর আমাগো বাড়ির সম্মান সামান্য কয়টা টাকার জন্য তার পরিবার চালানোর জন্য, বোনের পরীক্ষার ফিস দেওয়ার জন্য তার শখের গয়না বিক্রি করে দিব? আমি স্বামী হয়ে সেটা মাইনা নিব? অসম্ভব, সেটা কখনো হইতে পারে না। আর তুমি কইলা না আমি আর আমার মা পশু? তুমি একদম ঠিক কথা কইছ। আমরা তোমার সাথে পশুর মতো আচরণ করছি, কিন্তু একটা কথা কি জানো, মানুষ তো মাত্রই ভুল। আমি আর আমার মা আমার ভুলটা বুঝতে পারছি। আপনি যেমন একটা অমানুষ, আপনার পোলার একদম আপনার মতো হয়েছে। মা, 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 কি হয়েছে মা? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার অনেক ক্ষুধা লাগছে, চলো একলগে খামো। বাবারে, বউ মাসকে চলে যাওয়ার পর থেকে মনটা অনেক অস্থির হয়ে গেছে। কানের মধ্যে খালি একটা কথাই ভাসতেছে, আজকে যদি আপনার ছেলে না হয়ে একটা মেয়ে হইতো, মেয়েটা যদি শ্বশুর বাড়ি চলে যেত, আর সেই মেয়েটা যদি আপনারে না দেখতো, তাহলে আপনার কেমন লাগতো? বৌমা তো কথাটা সত্যি কথাই কইছে। কারণ হ্যার বাপ মায় হ্যারে ছোটবেলা থেকে পাইল্লা লাইল্লা লেহাপড়া শিখাইয়া বড় করছে। হ্যার বাপ মারি তো বেশি অধিকার হ্যার উপরে। আমরা তো কয়দিন ধরে তার বউ বানায়া ঘরে লইছি, কিন্তু আমরা তো এটা বুঝি নাই। আমরা হ্যার বাপ মার চাইতে বেশি অধিকার খাটাইতে চাইছি, হ্যাঁ রোজগারের মধ্যে আমরা ভাগ বসাইতে চাইছি।
কিন্তু এটা ভুল। হ্যাঁ, রোজগারের মধ্যে হ্যাঁ বাপ মার অধিকারী বেশি। ও বাবা, ময় মুরব্বীর আগেকার দিনে একটা কথা কইত, এক গাছের ছাল আরেক গাছে কখনো লাগে না। কথাটা একদম সত্যি কথা। এই যে তুই তুই তো হ্যাঁ গো মেয়ের জামাই, তুই কি হ্যাঁ করে দেহস? হ্যাঁ করে সেরে না পয়সা দেস দেস না। আসলে জামাই কখনো ছেলে হয় না, আর ছেলের বউ কখনো মেয়ে হয় না। এইটা আমগো বুঝতে হইব। এটা আমগো সমাজ আমরা কখনো বুঝতে চাই না যে আসলে মাইয়া মাইয়াই, পোলা পোলাই, জামাই জামাই, ছেলের বউ ছেলের বউই। আমরা যদি এই ভেদাভেদটা একটু বুঝতাম না রে, তাহলে আমগো এত কষ্ট হইতো না। আমরা সব অনেক সহজভাবে মাইনা নিতে পারতাম। বৌমা যেটা করছে এটা একদম ঠিক কাজ করছে, আর আমরা যেটা করছি সেটা অন্যায় করছি। হ্যাঁ টাকার উপরে, হ্যাঁ চাকরির টাকার উপরে হ্যাঁ বাপ মারে অধিকার বেশি। আর এই যে তুই আমার পোলা, তুই আমারে দেখতেছস, এটাই আমার লেগে যথেষ্ট। ও বাজান, আমরা তো একটা মেলা ভুল করে ফেলাইছি। তুমি একদম ঠিক কথাই কইছো। এলি আমার জীবনে অনেক বড় একটা সম্পদ। একটা জিনিস খেয়াল করে দেখছো মা, এলি আমার জীবন আসার পর আমার জীবনটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি তো টাকা পয়সা কম কামাই করি না, কিন্তু কোনোদিন এলির হাতে 2টা টাকা দিয়ে কই নাই যে এই টাকাটা দিয়ে তুমি তোমার সকালাত পূরণ করো। উল্টা মায়াটা এত কষ্ট করে যে টাকা পয়সা কামাই করে, তার উপর আমি ভাগ বসাইতে চাইছি। মা, ওরে তোর মা বাবা অনেক কষ্ট করে বড় করছে, পড়াশোনা শিখাইছে। ওর মা বাপের তোর উপর একটা হক আছে, কিন্তু আমরা সেই হকটা আদায় করতে দিতে চাইনি। আমরা এলির সাথে অনেক অন্যায় করছি। আমরা যেটা করছি সেটা উচিত হয়নি। বাবারে চল, ঘরের লক্ষ্মী বৌমারে কালকে লয়ে আহি। তুমি ঠিক কথাই কইছো। আমি এলিগো বাড়িতে যাম, ও তো এবারের লক্ষ্মী, ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ আছে। আবার কি এর হিসাব নিকাশ করবি? কি হিসাব নিকাশ আছে সেটা যখন ওগো বাড়িতে যামু তখনই দেখতে পাইবা। শোনো, এখন মন খারাপ করে জায়গায় বসে থেকো না, চলো একলগে খামু। আসো, জলদি আসো। ও আল্লাহ, আবার কি হিসাব নিকাশ করব? পুলার মাথায় আবার কি খেলতেছে? আল্লাহ, আমরা তোমার কাছে ক্ষমা চাইতে আসছি। আমরা বুঝতে পারছি মা বাবার কাছে সন্তান শুধুমাত্র সন্তান, ছেলে মেয়ে বলে আলাদা কিছু হয় না। আর মা বাবার যখন বয়স হয়, সন্তান ছেলে মেয়ে যেটাই হোক না কেন, তাদের দায়িত্ব, তাদের কর্তব্য মা বাবার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। আমরা তো তোমার সাথে অনেক অন্যায় করছি, যদি সম্ভব হয় তাহলে আমার মাফ করে দিও। আর এই হইল তোমার স্বর্ণ। সম্ভব হইলে আমার ভালোবাসাটা একটু বুঝো। মাগো, আমারও ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না। তুমি আমাকে মাফ করে দিও। বাবা মার কাছে ছেলে কি মেয়ে কি দোনোটা সন্তানই সমান। শুধু একা ছেলেরা মা বাবার দায়িত্ব পালন করবো কেন? মেয়েকেও তো দায়িত্ব থাকে। বিয়ে হয়ে গেলে বাবা মাও পর হয় না, এটা আমাকে ভুল ধারণা। তোমার যেমন বাবা মার প্রতি দায়িত্ব, আমার ছেলেরও তেমনই দায়িত্ব। আমি বুঝতেছি না, আপনারা না, তুমি না আমার সাথে আর সংসার করবা না বললা? দেখছো আম্মা, কি তুমি এখনো বুঝো নাই? আরে আমি তো তোমার সাথে নাটক করছি। কি শালি, নাটকটা কেমন করলাম? দুলাভাই একদম সেই হইছে কিন্তু। দুলাভাই একটা কথা আছে তোমার সাথে। কি? তুমি তাড়াতাড়ি ঢাকায় যাবা। কিন্তু আমি ঢাকায় যাবো কেন? আরে ঢাকাতে একটা ডিরেক্টর আছে, নাম হইতেছে জাকিরুল ইসলাম রিপন। এর কাছে গেলে নায়িকা ওনার সাথে তোমার একদম নায়ক বানায় দিব। আমার নায়ক লাগবো না, আমার দোকানদার জামাই ঠিক আছে, আর আমি তার শিক্ষিকা বউ।